আম চাষে বিখ্যাত সাতক্ষীরার প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে আমের মুকুলের ঘ্রাণ। বাড়ির আঙিনা থেকে শুরু করে রাস্তার ধারে, পুকুর পাড় কিংবা বিস্তীর্ণ বাগান সবখানেই আম গাছের ডালে মুকুলের ছড়াছড়ি। ভোর থেকে বিকেল পর্যন্ত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আগাছা পরিষ্কার, সেচ দেওয়া, গাছের যত্ন নেওয়া সহ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রোগবালাই প্রতিরোধে। যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু আমের বইল। আমে এবছর বাম্পারিং একটা ফলন হবে। মাসের মধ্যে প্রায় 15-20 দিন এই বাগান পরিচর্যা করতে হয়, আগাছা পরিচর্যা করতে হয়, গোড়া পরিষ্কার রাখতে হয়। আকাশের যদি কোনো দুর্যোগ না হয় তাহলে ব্যাপক ফলন হবে আশা করছি ইনশাল্লাহ। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষি বিভাগ। আমের যে মুকুলের যে প্রবণতা দেখছি এবং কোনো যদি প্রাকৃতিক দুর্যোগ না থাকায় আমরা আশা করছি যে আমাদের এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে আমাদের কৃষকরা যে মুকুল পরিচর্যায় ব্যস্ত রয়েছে। এদিকে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের নাচলে গাছে গাছে ফুটেছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়েছে মুকুলের স্বর্ণালী আভা আর পাগল করা সুবাস। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পাবার প্রত্যাশা করছেন কৃষকরা। ভালো মুকুল এসেছে, আর একবার সামনের বাড়ির থেকে আমরা অনেক টাকার আম বেচতে পারবো আশা করি। রোগ বালাই বা ঝড় ঝাপটা বৃষ্টি না হয় তাহলে এবার এক বাম্পার ফলনের আশা করছি। তো অন্যান্য বারের থেকে এবার আমের মুকুলগুলো আগে দেখা দিয়েছে। আমরা কৃষি অফিসার থেকে আমরা অনেক পরামর্শমূলক এসব কাজগুলো আমরা করছি। কৃষি কর্মকর্তার পরামর্শ নিই এবং যখন প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করলে পরামর্শ দেয়। মুকুল পরিচর্যায় চাষিদের সব ধরনের পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। আমের গাছটি মুকুল আসার জন্য রেডি হয়ে গেছে, সেখানেও আমরা একটি আগাম স্প্রে দিতে বলি, যাতে করে নতুন যে স্প্রাউটিংটা বের হচ্ছে বা মুকুলটি বা পুষ্পমঞ্জরি বের হচ্ছে সেটি এসে যেন কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, সেজন্য আমরা একটি সতর্কতা চাষিদেরকে পরামর্শ দিয়ে থাকছি। এবছর নাচলে প্রায় ৪,৫০০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আমের চাষ হচ্ছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।